ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এর আজকে দ্বিতীয় ভিডিও। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটা কোড এডিটর আমরা ইনস্টল করব সেটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং HTML ফাইল কিভাবে আমরা সেভ করব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা HTML এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এখানে HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা এই ফাইলটা ক্রিয়েট করেছিলাম। এখন এই জায়গা থেকে আমরা এই ফাইলটাকে ওপেন করব, ওপেন উইথ সাবলাইন টেক্সট, অর্থাৎ যে কোড এডিটরটা গতদিন আমরা ইনস্টল করেছিলাম সাবলাইন টেক্সট, তার মাধ্যমে আমরা এটাকে ওপেন করব। আমরা সাবলাইন টেক্সট কোড এডিটরটা ওপেন করলাম। index.html নামক, তো এখানে আমরা এর স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এই জায়গাতে HTML কোডটা লিখব, ট্যাগটা লিখব। HTML এর যতগুলো আমরা ট্যাগ ব্যবহার করব প্রত্যেকটা ট্যাগ জোড়ায় জোড়ায় আসবে। এজন্য আমাকে HTML যখন আমি এই ট্যাগটা ব্যবহার করব, সাথে সাথে এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এখানে এই HTML ট্যাগটা ব্যবহার করেছি, দেন এই জায়গায় আবার অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। যদি ম্যানুয়াল ভাবে আমরা করতাম তাহলে আলাদা আলাদা ভাবে আমাকে ক্লোজ করতে হতো। তো এই যে আমরা যেই কোডগুলো দেখতেছি এই টোটালটাই হচ্ছে HTML এর একটা স্ট্রাকচার, যে এর ভিতর HTML ট্যাগ থাকবে, হেড ট্যাগ থাকবে, বডি ট্যাগ থাকবে, টাইটেল ট্যাগ থাকবে, এবং তার ভিতরে মেটা ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। তো প্রত্যেকটা ট্যাগেরই একটা ক্লোজিং রয়েছে। যেমন হেডের ভিতরে কি কি বিষয় থাকতে পারে? হেডের ভিতরে থাকতে পারে সকল ধরনের লিঙ্ক, অর্থাৎ আমরা যদি কোনো আলাদা এক্সটার্নাল কোনো ফাইলকে লিংক করতে চাই সেটা হেডের ভিতরে আমরা লিখব। হেডের ভিতরে আমরা টাইটেল যুক্ত করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি ওয়েব পেজ ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন, তাহলে এটা যদি আমি রান করি, অর্থাৎ কোনো ব্রাউজারের মাধ্যমে আমি একে যদি ওপেন করি, আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি যে টাইটেল অর্থাৎ ট্যাবে এখানে পরিবর্তন হয়ে গেছে ওয়েব পেজ ডিজাইন। টাইটেলের ভিতরে আমরা যা লিখব সেইটাই ওইখানে ফলাফল আকারে আমরা দেখতে পাবো। এখানে যদি আমি আমার ওয়েবসাইটের নামটা লিখে দেই তাহলে এখানে ওয়েবসাইটের নামই আমার টাইটেলে দেখাবে। এই টাইটেলে ওয়েব পেজের নামটা দেখাবে। তারপর এখানে আমরা এক্সটার্নাল সিএসএস ফাইলগুলোকে অ্যাড করতে পারবো, এবং ইন্টারনাল সিএসএস স্টাইল ট্যাগ ব্যবহার করে এর ভিতরে হেডের ভিতরে আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করতে পারবো। এই জন্য আমাকে যে ট্যাগটা ব্যবহার করতে হবে স্টাইল ট্যাগ। এই স্টাইল ট্যাগের ভিতরে আমরা ইন্টারনাল সিএসএসটা ব্যবহার করতে পারবো, যে কোনো কিছুর স্টাইল করার ক্ষেত্রে, কোনো ট্যাগের ক্ষেত্রে। তারপর যে বিষয়ে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট। যদি আমরা কোনো
কিছু দেখাতে চাই, হতে পারে টেক্সট, হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, অডিও, এক কথায় মাল্টিমিডিয়া। কোনো পেজগুলোকে যদি আমরা বডি কোনো ওয়েবসাইটে দেখাতে চাই, অর্থাৎ ডকুমেন্ট আকারে দেখাতে চাই, তাহলে সেগুলো আমরা লিখবো বডি ট্যাগের ভিতরে। এখানে এই যে বডি ট্যাগ ডিক্লেয়ার করেছি, তার ক্লোজিং হচ্ছে এটা। এর ভিতরে আমরা যা লিখবো সেইটাই আমরা ফলাফল আকারে আউটপুটে দেখতে পাবো। তো এখানে আমি যদি লিখি যে বাংলাদেশ, যে সেভ করলাম, দেন একে যদি আমি ওপেন করি, আমি এখানে আউটপুটে দেখতে পাচ্ছি বাংলাদেশ। আউটপুটে বাংলাদেশ দেখতে পাচ্ছি, অর্থাৎ বডির ভিতরে আমরা যা লিখব সেটাই আউটপুটে দেখতে পাবো। তারপর এখানে এর ভিতরে আরো যদি আমি কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে ইমেজ দেখতে পাবো। তো আমরা একটা HTML ফাইলের স্ট্রাকচার কি হয় সেটা জানলাম। পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ট্যাগ গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা যে ট্যাগ নিয়ে আলোচনা করব, হেডিং ট্যাগ নিয়ে। হেডিং ট্যাগের জন্য h1 ট্যাগ ব্যবহার করা হয়। h1 ট্যাগ ব্যবহার করা হয়, অর্থাৎ h1 ট্যাগ যদি আমি এখানে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ। এর ভিতরে আমি যদি বাংলাদেশ লেখাটা লিখে দেই তাহলে একটু পরিবর্তন আমরা দেখতে পাবো। দেন সাথে সাথে h1 ট্যাগকে ক্লোজ করে দিতে হবে, যেহেতু ট্যাগ গুলো জোড়ায় জোড়ায় আসে। এবার সেভ করে এটাকে যদি আমি রান করি তাহলে এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এটা হেডিং আকারে দেখাচ্ছে। তো এর কয়েকটা সাইজ রয়েছে, h1, h2, h3, h4, h5। প্রত্যেকটা সাইজ ভেরিয়েবল হয়। যদি আমরা এখানে h2 ট্যাগ এখানে h2 স্টার্টিং ট্যাগ আমরা যেটা দিয়ে শুরু করব ঠিক ক্লোজিং সেই ধরনের হতে হবে, অন্যথায় আমরা আউটপুট পাবো না। এবার এটাকে যদি আমি ব্রাউজারের মাধ্যমে ওপেন করি, এখানে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে h1 এর কিরকম আমরা আউটপুট পেয়েছি এবং h2, h3, h4, h5 কিভাবে আউটপুট পেয়েছি। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হেডিং ট্যাগ গুলো ব্যবহার করব। এবং প্যারাগ্রাফ আকারে যদি আমরা কোনো কিছু দেখতে চাই তাহলে এখানে পি ট্যাগ ব্যবহার করতে হয়। প্যারাগ্রাফের জন্য হচ্ছে পি ট্যাগ। এর ভিতরে এখন আমি যা লিখবো সেটা প্যারাগ্রাফ ফরম্যাটে আউটপুটে দেখাবে। তাহলে এখানে আমরা এটাকে অনেকবার একবার কপি করে পেস্ট করে নিই। এবার সেভ করে যদি রিলোড দিই তাহলে আমরা ফলাফল আকারে দেখতে পাবো যে এর ফন্ট স্টাইল প্যারাগ্রাফ স্টাইল হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে HTML এর যতগুলো ট্যাগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয় সেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। স্ট্যাটিক ওয়েবসাইট
কে আবার ডাইনামিক ওয়েবসাইট আমরা তৈরি করাও শিখবো পরবর্তীতে।